Hello, students. Welcome to Rainbow of Education. Hope you all are doing great and studying nicely. প্রত্যেকেই আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের এই ভিডিওতে 2025-এ যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদের জন্য ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ইংলিশের সিলেবাস অ্যান্ড কোয়েশ্চেন প্যাটার্ন আলোচনা করা হবে। In this video, we will discuss about the syllabus and question pattern for class 11 first semester. তোমরা কিছুদিন পরেই যারা ক্লাস 11-এ উঠতে চলেছো, একদম নতুন পড়াশোনা অনেকে হয়তো শুরু করে দিয়েছো, যারা শুরু করনি কিছুদিন পরেই তারাও শুরু করবে। তাদের জন্য 11-এর ফার্স্ট সেমিস্টারের ইংলিশের সিলেবাস আর কোয়েশ্চেন প্যাটার্নটা চলো আমরা বুঝে নি ভালো করে। বোঝা থাকলে কিন্তু পড়তেও তোমাদের খুব সুবিধে হবে। প্রথমে দেখে নি চলো আমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা কি রকম রয়েছে। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে যে কোয়েশ্চেন থাকবে তোমাদের, টোটাল মার্কস থাকবে সেখানে 40 এবং সেটা এমসিকিউ ফরম্যাটে থাকবে এবং 10 মার্কস থাকবে তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্টে। তাহলে টোটাল থাকছে 40 মার্কস এবং 10 মার্কস থাকবে তোমাদের অ্যাসাইনমেন্টে। এরপর দেখো প্রোজ থেকে থাকছে তোমাদের 10 মার্কস, ভার্স থেকে থাকবে তোমাদের 10 মার্কস, র্যাপিড রিডার থেকে থাকবে 10 মার্কস, টেক্সচুয়াল গ্রামার থেকে থাকবে 5 মার্কস এবং আনসিন থাকবে তোমাদের 5 মার্কস। ঠিক আছে, তাহলে তোমাদের বিষয় থাকছে কিন্তু 5টা। প্রোজ থাকছে, ভার্স থাকছে, র্যাপিড রিডার থাকছে, টেক্সচুয়াল গ্রামার থাকছে, আনসিন থাকছে। তবে জানার বিষয় যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে আগের বছরের সিলেবাসে যা ছিল এবারে কিন্তু সিলেবাসে আরো কিছু যোগ হচ্ছে। সিলেবাস তোমাদের আগের বছর যারা দিয়েছো 11-এ যারা পড়েছে তাদের যা সিলেবাস ছিল এই বছর কিন্তু আরো যোগ করা হচ্ছে। সেটা এবার স্কুলের ওপর নির্ভর করবে যে স্কুলের কোন কোন চ্যাপ্টার গুলোকে করানো হবে, সেটা ডিপেন্ড করছে স্কুলের ওপর। সিলেবাসটা আমরা দেখে নি চলো, তাহলে বোঝা যাবে ব্যাপারটা। সিলেবাসে আমাদের থাকছে যেটা প্রোজ থেকে কি কি আছে দেখো, এটা আগের বারেও ছিল। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, আর কে নারায়ণের। The Swami and Mother worship from the Master as I saw him by Sister Nivedita. ভীষণ সুন্দর গল্পগুলো, পড়তেও তোমরা খুব আনন্দ পাবে। আর অমরনাথ from the Master as I saw him by Sister Nivedita. এই কটা কিন্তু আগের বারেও ছিল, এবারেও আছে। তবে যেটা নতুন যোগ হয়েছে, দ্য মডেল মিলিয়নিয়ার বাই অস্কার ওয়াইল্ড। মডেল মিলিয়নিয়ারটা অস্কার ওয়াইল্ডের লেখা। অস্কার ওয়াইল্ডের একটি বহু পরিচিত গল্প আছে, তোমরা প্রত্যেকেই ছোটবেলায় পড়েছো, সেলফিশ জাইন্ট। সেই সেলফিশ জাইন্টের লেখক যে অস্কার ওয়াইল্ড, তারই লেখা মডেল মিলিয়নিয়ার। এটা তোমাদের যোগ হয়েছে। এবার স্কুলের স্যাররা ঠিক করবেন যে এই চারটের মধ্যে কোন তিনটে তারা করাবেন। এই চারটের মধ্যে থেকে যে কোনো তিনটে কিন্তু স্কুলে করানো হবে। এবার ধরো এক একটা স্কুল এক এক রকম ভাবে করাবে, ঠিক আছে, সেটা স্কুলের ওপর ডিপেন্ড করছে। আমাদের কিন্তু চারটেই পড়তে হবে। বোঝাতে পারলাম আশা করি। এরপর থাকছে তোমাদের ভার্স। ভার্সে কিন্তু কোনো চেঞ্জেস হয়নি, যেটা ছিল আগেও যেটা ছিল এবছরও সেটাই রয়েছে। কি কি রয়েছে দেখো, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থে, দ্য ব্যাঙ্গল সেলার্স, সরোজিনী নাইডু, দ্য সেকেন্ড কামিং, ডব্লিউ.বি. ইয়েটস। ঠিক আছে, তিনটি কবিতা রয়েছে, তিনটি অসাধারণ কবিতা, খুব সুন্দর কবিতা। তোমাদের গল্প কবিতা প্রত্যেকটি দারুণ রয়েছে, তোমরা পড়তে খুব আনন্দ পাবে, এটুকু বলতে পারি। র্যাপিড রিডারে এবার যাই। র্যাপিড রিডারেও কিন্তু বেড়ে গেছে।
র্যাপিড রিডারেও দুটো আরো কিন্তু গল্প এখানে যোগ হচ্ছে, দুটো আরো যোগ হচ্ছে। ম্যাকবেথ থাকছে, ওথেলো, অ্যাজ ইউ লাইক ইট, এই ড্রামাগুলো তো আগের বারেও ছিল, এবারেও আছে। এর সাথে আরো দুটো, দ্য স্টোরি অফ অ্যান আওয়ার, দ্য ওপেন উইন্ডো, এই দুটো যোগ হয়েছে র্যাপিড রিডারে। ঠিক আছে, এবার এই পাঁচটার মধ্যেও যে কোনো তিনটে হয়তো স্কুলে করানো হলো, সেটা আবার স্কুল ভিত্তিক। কোনো স্কুল হয়তো 1 2 3ও করালো, কোনো স্কুল 2 3 4 করালো, কোনো স্কুল 3 4 5 করালো, সেটা সেই স্কুলের উপর ডিপেন্ড করছে। আমাদের সবটাই পড়ে রাখতে হবে। বোঝাতে পারলাম? এবার আমরা চলে যাচ্ছি টেক্সচুয়াল গ্রামারে। গ্রামার থেকে কি কি আসবে, যারা এর মাঝে বলে রাখি যে যারা এখনো রেনবো অফ এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা আজই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নাও। এই চ্যানেলে তোমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের গ্রামার পেয়ে যাবে, টোটালি গ্রামারের সমস্ত কিছু তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। যারা গ্রামারে কিছু জানো না, তারা একদম বেসিক থেকে অ্যাডভান্স শিখতে পারবে। তাই আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে তার নোটিফিকেশন চলে যায়। চলে যাচ্ছি আবার আমরা আমাদের টপিকে, গ্রামার পোর্শন। গ্রামারে কি কি থাকছে দেখো, টেন্স থাকছে, তাহলে কি কি থাকছে দেখে নাও। টেন্স, ভয়েস চেঞ্জ, ইনডাইরেক্ট স্পিচ, ফ্রেজাল ভার্ব, প্রেপোজিশন। ফ্রেজাল ভার্বসটা আগে যা করেছো তার থেকে একটু ডিফারেন্ট হবে। ক্লজ থাকছে, পার্টিসিপল, জেরান্ড অ্যান্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এগুলো তোমরা আগেও করেছো। যাদের এইগুলো বিষয়গুলো ভীষণ উইক, তারা অবশ্যই আমার চ্যানেলটা দেখে নেবে, সেখানে সমস্তটা শেখানো রয়েছে এবং খুব সহজে গল্পচ্ছলে তোমরা গ্রামার শিখে যেতে পারবে, তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। এরপর দেখে নেবো আর কি পোর্শন রয়েছে আমাদের। আর থাকছে আমাদের আনসিন বা কম্প্রিহেনশন, যেটাতে থাকছে আমাদের 5 মার্কস। ঠিক আছে, তাহলে টোটালটা আমি তোমাদের বলে দিলাম। প্রোজ থাকছে, ভার্স থাকছে, র্যাপিড রিডার থাকছে, টেক্সচুয়াল গ্রামার থাকছে এবং আনসিন থাকছে। এটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারে এইগুলো থাকছে। সেকেন্ড সেমিস্টারেরটা আমি আবার পরবর্তী ভিডিওয়ে তোমাদের বলে দেব। সেকেন্ড সেমেও সেই একই 40 মার্কস, অ্যাসাইনমেন্ট থাকবে 10 মার্কস, তাহলে টোটাল থাকবে আমাদের 100 মার্কস। ঠিক আছে, ওখানে 40 প্লাস অ্যাসাইনমেন্ট 10, এখানে 40 প্লাস অ্যাসাইনমেন্ট 10, তার মানে প্রজেক্টে 20 মার্কস, টোটাল তোমাদের 100 মার্কসের এক্সাম হবে। এর পরবর্তী ভিডিওগুলোতে আমি ক্লাস 11-এর প্রত্যেকটি প্রোজ ভার্স তোমাদের সাথে আলোচনা করব, কোয়েশ্চেন আনসার আলোচনা করব আমরা, তোমরা যাতে শিখে নিতে পারো এবং গল্প, কবিতা, র্যাপিড রিডার নিয়ে যাতে কোনো সমস্যা কারণ না থাকে। ক্লজের ফার্স্ট পার্টটা আমার দেওয়া হয়ে গেছে, ক্লজটা যদি কেউ জানা না থাকে খুব ভালো মতন শিখে নিতে পারবে। সেকেন্ড পার্টটা খুব শিগগিরই আসবে, তাই যারা ক্লজ নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে রয়েছে খুব সহজে বুঝে নেবে আমার চ্যানেল থেকে। আর আজকের মতো আমরা এইটুকুই, এরপর দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। কারা কারা ক্লাস 11-এর পুরো ক্লাসটা করতে চাইছো কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে একটু জানিও। আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।